বন্ধুরা, কখনো কি ভেবেছেন শুধু শিব নাম উচ্চারণ করলেই কিভাবে জন্মজন্মান্তরের পাপ ভস্ম হয়ে যেতে পারে? কি এমন শক্তি লুকিয়ে আছে মহাদেবের নামের মধ্যে যা অন্ধকার জীবনেও আলো ফিরিয়ে আনে? শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সত্যি হৃদয়ে একবারও ওং নমঃ শিবায় উচ্চারণ করে তার জীবনের বহু অশুভ শক্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, কেন শুধু শিবের নামেই এমন অলৌকিক শক্তি? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গভীর রহস্য, যা জানার পর হয়তো আপনিও প্রতিদিন মহাদেবের নাম জপ করতে শুরু করবেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের বলবো এমন একটি সহজ শিব উপায়, যা রাতে ঘুমানোর আগে মাত্র 1 মিনিট করলে জীবনের বহু বাধা নিজে থেকেই দূর হতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই জ্ঞান আপনার ভাগ্য বদলে দিতে পারে। সনাতন ধর্মে মহাদেবকে বলা হয় ভোলেনাথ, আশুতোষ, মহাকাল, নীলকণ্ঠ। তিনি শুধু দেবতাদের দেব নন, তিনি করুণা ও ক্ষমার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, শিব শব্দের অর্থই হল কল্যাণ, অর্থাৎ যেখানে শিব সেখানে ধ্বংস নয়, নতুন সৃষ্টি, নতুন মুক্তি। অনেকেই মনে করেন পাপের ফল থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। হ্যাঁ, কঠিন তো বটেই, কারণ কর্মফল কাউকে ছাড়ে না। কিন্তু শিব পুরাণে একটি আশ্চর্য কথা বলা হয়েছে, যদি কেউ সত্যিকারের অনুতাপ নিয়ে মহাদেবের শরণে আসে, তবে শিব তার জীবনের অন্ধকারকে আগুনের মতো জ্বালিয়ে ভস্ম করে দেন। এখন প্রশ্ন, কিভাবে? চলুন একটি কাহিনী দিয়ে বিষয়টি বুঝি। প্রাচীনকালে এক ব্যক্তি ছিল, নাম ছিল চণ্ড। সে জীবনে বহু অন্যায় কাজ করেছিল। মিথ্যা, প্রতারণা, লোভ সবকিছুতেই সে ডুবেছিল। গ্রামের মানুষ তাকে ঘৃণা করত, নিজের পরিবারও তাকে সম্মান দিত না। একদিন গভীর রাতে সে একা জঙ্গলের পথ দিয়ে ফিরছিল। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। বজ্রপাত, অন্ধকার, ভয়ঙ্কর শব্দ। সে আতঙ্কে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে একটি পুরনো মন্দিরে ঢুকে পড়ে। সেটি ছিল একটি প্রাচীন শিব মন্দির। ভয়ে কাঁপতে কাঁপতে সে মন্দিরের কোণে বসে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল শিবলিঙ্গের ওপর। জীবনে প্রথমবার তার মনে প্রশ্ন জাগল, আমি কি সত্যিই এত খারাপ? আমার জন্যেও কি ক্ষমা আছে? অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, হে মহাদেব, আমাকে ক্ষমা করো। বন্ধুরা, সেই এক মুহূর্তই তার জীবন বদলে দিল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল চণ্ড সম্পূর্ণ বদলে গেছে। তার চোখে অহংকার নেই, কণ্ঠে রাগ নেই, মনে শুধু শান্তি। সে নিজেই বলেছিল, আমি জানি না কি হয়েছে, কিন্তু কাল রাতে শুধু শিবের সামনে দাঁড়িয়ে আমি যেন নিজের সব পাপকে আগুনে পুড়তে দেখেছি। এই কাহিনী শুধু গল্প নয়, এটি একটি আধ্যাত্মিক সত্য। যখন মানুষ সত্যি হৃদয়ে নিজের ভুল স্বীকার করে এবং শিবের নাম স্মরণ করে, তখন ভিতরের অন্ধকার ভাঙতে শুরু করে। কারণ শিব শুধু বাহ্যিক দেবতা নন, তিনি আমাদের চেতনার সেই শক্তি যা অহংকারকে ধ্বংস করে। আর যেখানে অহংকার ভেঙে যায়, সেখানেই পাপ দুর্বল হয়ে পড়ে। শাস্ত্রে একটি বিখ্যাত মন্ত্র আছে, ওম নমঃ শিবায়। এই 5 অক্ষরের মন্ত্রকে বলা হয় পঞ্চাক্ষরী মন্ত্র। এটি শুধু শব্দ নয়, এটি শক্তি। এটি শুধু প্রার্থনা নয়, এটি আত্মার পরিশুদ্ধি। ওম, ব্রহ্মাণ্ডের আদিস্বর। নমঃ, আমি নত হচ্ছি শিবায়, কল্যাণময় মহাদেবকে। অর্থাৎ আমি আমার অহংকার, আমার পাপ, আমার অন্ধকার সব কিছু শিবের চরণে সমর্পণ করছি। এবং ঠিক সেখান থেকেই মুক্তি শুরু হয়। বন্ধুরা, মনে রাখবেন, পাপ শুধু কাজের মাধ্যমে হয় না, চিন্তার মাধ্যমেও হয়। ঈর্ষা, ঘৃণা, অহংকার, প্রতিশোধ এগুলিও পাপের বীজ। আর মহাদেবের নাম সেই বীজ শুকিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন সকালে উঠে অন্তত 11 বার ওং নমঃ শিবায় জপ করেন, ধীরে ধীরে মন হালকা হতে শুরু করবে। হয়তো সমস্যাগুলো সঙ্গে সঙ্গে যাবে না, কিন্তু আপনি সেই সমস্যার উপরে উঠে দাঁড়ানোর শক্তি পাবেন। কারণ শিব শক্তি দেন, শুধু সমাধান নয়। আরেকটি গভীর রহস্য বলি, শিব কখনো ধনসম্পদ দিয়ে পরীক্ষা নেন না, তিনি পরীক্ষা নেন নীরবতা দিয়ে। যখন জীবনে সব কিছু থেমে যায়, যখন মনে হয় কেউ পাশে নেই, যখন অন্ধকার চারদিক ঘিরে ধরে, সেই সময় যদি আপনি শিবকে স্মরণ করতে পারেন, তবে বুঝবেন মহাদেব আপনার খুব কাছেই আছেন। কারণ সবচেয়ে বড় অলৌকিকতা ঘটে নীরবতার মধ্যেই। অনেকেই বলেন, আমি তো এত পাপ করেছি, আমাকে কি সত্যিই শিব ক্ষমা করবেন? উত্তর, হ্যাঁ। কারণ মহাদেব বিচারক নন, তিনি মুক্তিদাতা। তিনি রাবণকেও জ্ঞান দিয়েছেন,
ভস্মাসুরকেও বর দিয়েছেন, অশুদ্ধকেও শুদ্ধ করেছেন। তাই আপনি যদি সত্যিই বদলাতে চান, তবে শিব কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না। এবার সেই বিশেষ উপায়টি বলি, যা আমি শুরুতে বলেছিলাম। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পরিষ্কার জল নিন, 2 হাত দিয়ে সেটি ধরে চোখ বন্ধ করুন। মনে মনে বলুন, হে মহাদেব, আজ আমি যা ভুল করেছি, জেনে বা না জেনে, সব তোমার চরণে সমর্পণ করলাম। আমাকে শুদ্ধ করো, সঠিক পথ দেখাও। এরপর 5 বার ওম নমঃ শিবায় জপ করুন। তারপর সেই জল ধীরে ধীরে পান করুন। এই ছোট্ট উপায়টি শুধু আধ্যাত্মিক নয়, মানসিক শান্তিও দেয়। কারণ ক্ষমা চাওয়া মানে দুর্বল হওয়া নয়, ক্ষমা চাওয়া মানে ভিতর থেকে শক্তিশালী হওয়া। বন্ধুরা, মনে রাখবেন, পাপের থেকেও বড় হলো অনুতাপ, অন্ধকারের থেকেও বড় হলো জাগরণ, আর মৃত্যুর থেকেও বড় হলো মহাদেবের নাম। যে হৃদয়ে শিব বাস করেন, সেখানে ভয় বেশি দিন থাকতে পারে না। তাই আজ থেকেই শুরু করুন। অহংকার নয়, নম্রতা; রাগ নয়, ক্ষমা; অন্ধকার নয়, শিবের আলো। হয়তো আপনার জীবনও বদলে যাবে, ঠিক যেমন বদলে গিয়েছিল সেই চণ্ডের জীবন। আর যদি বিশ্বাস করেন মহাদেবের নাম সত্যিই জীবনের অন্ধকার দূর করতে পারে, তাহলে কমেন্টে লিখুন, হর হর মহাদেব। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। আর এমনই মহাদেবের অলৌকিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে মহাদেবের আরও এক গভীর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত শিব আপনার জীবনে শান্তি, শক্তি ও আশীর্বাদ বর্ষণ করুন। হর হর মহাদেব।